বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো আমি হচ্ছে যে শাকটা দেখতে পাচ্ছেন, এই শাকটা হচ্ছে বউটি বেনি শাক। এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, আমার নামটা প্রথম শুনছি। তো এই যে আমাদের বাড়ি থেকে হচ্ছে পাশেই মাঠ, অনেকেই দেখেছেন ভিডিও দেখলে রেগুলার। তো এই যে মাছের উপর হচ্ছে আমার কাকি শাশুড়ি, উনি শুয়ে আছে, শরীর অসুস্থ। তো যাই হোক, না যেন দোয়া করবেন সবাই। আর এখানে হচ্ছে যে কলা গাছের নিচ দিয়ে এই যে আমাদের বাড়ি থেকে এই যে মাঠটা বেশি দূরে না, মানে সাথেই, বাড়ির সাথে একবারে লাগানো। তো এখানে আমি হচ্ছে যখন যাব ওই শাকটা আনতে, তো বিকালবেলা অসাধারণ একটা দৃশ্য। এই যে দেখুন, পুরো মাঠ শুধু তিল আর তিল আর হচ্ছে পাট। তো এগুলা হচ্ছে তিল। তো এই যে দেখুন, উপরে সম্পূর্ণ যতটা দেখা যাচ্ছে সব হচ্ছে তিল, আর এটা হচ্ছে পাট। তো এই যে আমার ভাসুরের মেয়ে আর ছেলে, ওরা হচ্ছে এই যে যা, তো এগুলা হচ্ছে উঠাচ্ছে ওরা। ওই শাকটা ওই পাটের ভিতর হচ্ছে অনেক হয়ে গেছে, তো পাটের অসুবিধা হচ্ছে বাড়তে। তাই এই যে এই শাকগুলা আপনারা কেউ চেনেন নাকি কমেন্টে জানাবেন। তো এই যে এই ধরনের সুন্দর ফুল আর এই শাকগুলা, তো এই শাকগুলাই আমি নিতে এসেছি, আর এটাই হচ্ছে ভাজি করব। তো এই যে আমি আগাটুকু শুধু ছিঁড়ে নিচ্ছি। তো আমি শুধু হচ্ছে শাকের আকার মানে আগাটুকুই নেব, মানে শাকটা ভাজি করব সেই জন্য। তো এই যে ওরা হচ্ছে পাটের ভিতর থেকে এটা বের করতেছে। তো এখন হচ্ছে আমি এখান থেকে কিছুটা শাক নিয়ে হচ্ছে এই যে মাছালের উপর চলে এসেছি। তো এখন এগুলা হচ্ছে বেছে নিচ্ছি। তো বেছে আমি এখন এই যে শাকগুলা বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর চলে এসেছি রান্না করতে। তো এখন হচ্ছে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হচ্ছে তেল। তো শাকে একটু তেল বেশি দিলেই ভালো লাগে। তো তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে রসুন কুচি। তো শাকে একটু পেঁয়াজ রসুন বেশি দিলে খেতে মাশাআল্লাহ অসাধারণ লাগে। তো এই যে সুন্দরভাবে আমার শাকটা হয়েছে। এখন শাকটা ভাজতে ভাজতে প্রচণ্ড বৃষ্টি এসেছিলো। তো বৃষ্টির মধ্যে ওই যে চোলার সাইডে দেখা যাচ্ছে, ওটা আমার হচ্ছে আমসত্ত্ব। তো বৃষ্টি হচ্ছে, আমি চোলার সাইডে রেখে দিয়েছি। তো এখানে হচ্ছে আমি একটু স্বাদ অনুযায়ী লবণ আর একটু জিরা দিয়ে দিলাম। তো এখানে রান্না মানে সবাই জানে শাকটা কীভাবে ভাজি করতে হয়। তো এই যে আমি ওটা হালকা ভেজে শাকগুলা দিয়ে দিলাম। এখন শাকগুলো ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে তেলের সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো এখন হচ্ছে শাকটাকে আমি নেড়ে চেড়ে, তো একটু অসুবিধা হচ্ছিলো, আমি ঢেকে দিয়েছিলাম। তো ঢাকার পরে শাকটা হচ্ছে একবারে সিদ্ধ হয়ে এই যে নরম হয়ে গেছে। এখন হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তো প্রথমে যে কথাটা বলা উচিত ছিল, সবাই একটু লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আমার প্রিয় ভাই বোনেরা যারা ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে, সবাই একটু লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর যদি প্রথমবার কেউ এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যদি আমার ভিডিও ভালো লাগে দেখার জন্য, সবসময় থাকার জন্য। তো যাই হোক, এখন শাকটা আমি ভালো করে উলটপালট করে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর টেনে হিচড়ে ভিডিওটি দেখবেন না। এই যে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, বারবার অনুরোধ করতেছি। তো এই যে শাকটা আমি ভালো করে নেড়ে চেড়ে নরম করে সুন্দর করে মিশিয়ে নেব। তো ভিউয়ার্স, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করতেছি, আর যারা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখুন শাকটা আমার হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে নিয়েছি। তো খেতে মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। তখন শাকটা ভাজতে ভাজতে আবারও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসে গেছে, এই যে দেখুন। তো বৃষ্টির শব্দটা আমি হচ্ছে স্কিপ করি নাই, বৃষ্টির শব্দটা অনেকেরই পছন্দ, ভালো লাগে। তো এই জন্য আর কি, এই যে দেখুন আমি আবার বৃষ্টির পানি ধরে রাখতেছি ভাত রান্না করার জন্য। তো মাশাআল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।